আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। নারায়ণগঞ্জে রূপগঞ্জ থেকে আন্তজেলা মাদক ব্যবসায়ী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার দিবাগত রাতে র্যাব ১-এর একটি আভিযানিক দল তাদের আটক করে। এ সময় জব্দ করা হয় ১৬,০৫০ পিস ইয়াবা, ৯টি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার। আটককৃতরা অভিনব কায়দায় পাকস্থলীতে করে বিপুল পরিমাণ ইয়াবা বহন করছিলেন। উত্তরা র্যাব ১ ব্যাটালিয়ন সদর দফতরে বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের পরিচালনা পরিষদের সদস্যদের আলোচনা সাপেক্ষে মুস্তাফিজুর রহমান সাজিদকে কোম্পানিটির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ম্যানেজিং ডিরেক্টর পদে দায়িত্ব গ্রহণের আগে তিনি বাটারফ্লাই গ্রুপের সিওও হিসেবে সকল কার্যক্রম পরিচালনা করতেন। মুস্তাফিজুর রহমান সাজিদের দক্ষতায় বাটারফ্লাই কোম্পানির সফলতার সিঁড়িতে গর্বের সাথে এগিয়ে যাবে বলে মনে করছেন শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্টরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কুমিল্লার লাকসামের কামুড্ডা মসজিদ বাড়ি এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা সহ আহমেদ ফারুক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিতুল ইসলাম। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে নিহত হলেন ১৭ জন বরযাত্রী। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা নৌকার ঘাটে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ফারুক আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকা থেকে বুধবার সকালে একটি নৌকাযোগে প্রায় ৩০ জন বরযাত্রী শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া এলাকায় বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা এলাকায় পদ্মা নদীর তেলিখারি ঘাট এলাকায় বরযাত্রী যখন পৌঁছায় তখন দুপুর ১২টা। এ সময় শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টিতে ঘাটের পাশে থাকা ছাউনিতে আশ্রয় নেয় বরযাত্রীরা। ছাউনির নিচে থাকা অবস্থাতেই হঠাৎই ঘটে বজ্রপাত, আর এতে মৃত্যু হয় ১৭ জনের, আহত হন ৬ জন। নিহতদের মধ্যে রয়েছেন ৫ জন নারী। এ পর্যন্ত নিহতের তালিকায় নাম এসেছে বরের বাবা পাতু এবং স্বজন তালহা, শহবুল, সাইদুর, সজীব, বাবলু, মৌসুমী, টকি, বেলিলোচন এবং জামিলার। আর আহতদের তালিকায় এখনও পর্যন্ত রয়েছেন আবর, রীতা, আলামিন, শাহজালাল, তামিম, মমিন, শিরিন, ওবায়দুর, ময়না, আলাউদ্দিন ও তোহরা। এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার নূর নাহার নাসু। অপরদিকে এ ঘটনায় সর্বোচ্চ খোঁজ খবর রাখছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। সবাই যখন অচেতন হয়ে পড়ে তাদেরকে তারা মারা গেছে কিনা কনফার্ম হওয়ার জন্য হসপিটালে পাঠায়। হসপিটাল থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা ১১ জনের ডেড বডি ঘোষণা করেছেন যে তারা মৃত। সেই হিসেবে ১১ জনের তথ্য পাচ্ছি, আর বিচ্ছিন্নভাবে কেউ যদি থাকে সেই তথ্যটা হয়তো আমরা একটু পরে জানতে পারব। দেশের কোনো এক নির্দিষ্ট স্থানে একটিমাত্র বজ্রপাতে এতজন মানুষের প্রাণহানির ঘটনা অতীতে কবে হয়েছিল তা ঘাটতে হয়তো বা পরিসংখ্যান খুঁজতে হবে। কিন্তু পরিসংখ্যান যাই হোক, স্বজন হারানোর বেদনা কতটা যে নির্মম তা কেবল বুঝবেন যিনি হারিয়েছেন তিনি। নিহত এবং আহত পরিবারের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গেল রাতে গাজীপুরের কালিয়াকৈরের ভাতারিয়া এলাকায় স্থানীয় নূর উদ্দিনের দোকানপাটে ভাঙচুর চালিয়ে লুটপাট চালায় ৪০ থেকে ৫০ জনের একদল সন্ত্রাসী গ্রুপ। ভুক্তভোগী নুরুদ্দিনের অভিযোগ, উপজেলার আটাবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান ভুয়া কাগজপত্র বানিয়ে নির্মিত দোকানের জায়গায় ভোগ দখলের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় জমির মালিক নুরুদ্দিন সিসি ফুটেজ সংগ্রহ করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী পরিবার। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের বি ব্লক এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব ১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব ১২ কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকা থেকে অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পাচারকালে ইকবাল হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করে র্যাব ১১। এ সময় তার পাকস্থলী থেকে ৪,৩৭৫ পিস ইয়াবা বের করা হয়।
আটক মাদক ব্যবসায়ীকে বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 11 অধিনায়ক মেজর সাকিব হোসেন। দেশে করোনার সংক্রমণ কমাতে চলছে কঠোর লকডাউন। তারই মাঝে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন অবস্থাতেও চালু রয়েছে দেশের সকল পোশাক কারখানা। সেই সব পোশাক কারখানায় স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করলেও তা যথেষ্ট নয় বলে মনে করছে শ্রমিকরা। তারা বলছেন করোনার টিকা পারে তাদেরকে কর্মস্থলে সুরক্ষিত রাখতে। এদিকে সিভিল সার্জন বলছেন খুব শীঘ্রই পোশাক কারখানার সকল শ্রমিককে দেওয়া হবে করোনার টিকা। ফ্যাক্টরিতে আমাদের অনেক সুবিধা দেওয়া হয়েছে, সরকার কর্তৃক নির্দেশিত যেসব ঘোষণা দেওয়া হয়েছে, সুরক্ষা ব্যবস্থা, সেসবই আমাদের ফ্যাক্টরিতে আছে। আমাদের এখানে স্যারেরা টিকা দেওয়ার ব্যবস্থা করছে, আমরা যদি টিকা দিই তাহলে তো আমরা আরো সুরক্ষিত থাকবো। নিয়মের ভিতর দিয়ে কিন্তু আমরা এই টিকাটা দিয়েছি। এটা টিকা দিয়ে আমরা একটা গার্মেন্টস কর্মীদের এবং মানুষের একটা আস্থা অর্জন করার চেষ্টা করেছি। 10, 11, 12 তারিখের দিক থেকে আবার আমরা গার্মেন্টসে একই হারে আমরা ধীরে ধীরে টিকা প্রাপ্তি সাপেক্ষে আমরা গার্মেন্টসেও টিকা দেওয়া শুরু করব। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।